বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু অসামরিক পদ রয়েছে, যেখানে এইচএসসি, জেএসসি, এসএসসি এই তিন ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। আমরা এই সংক্ষিপ্ত ভিডিওতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অসামরিক পদে আপনি কিভাবে আবেদন করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই রয়েছে ইমাম আরটি। স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা লাগবে, 2 বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে। তারপর রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, গ্রেড 14। এই পদটিতে এসএসসি বা সমমান পাশ হলে আবেদন করার সুযোগ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে দাতৃবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকিতে হবে। অর্থাৎ আপনাদের প্রশিক্ষণের সনদ অবশ্যই লাগবে এই পদে আবেদন করার জন্য। তারপর রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, গ্রেড 16। বেতন স্কেল ৯,৩০০ থেকে সর্বসাকুল্যে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস। কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে একটি অভিজ্ঞতা সার্টিফিকেট প্রয়োজন হবে। এরপর রয়েছে অফিস সহকারী, গ্রেড 16। বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা সর্বসাকুল্যে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। এখানে ন্যূনতম জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এবং এইচএসসি পরীক্ষার ন্যূনতম 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপে গতি প্রতি মিনিটে 20 মিনিট বাংলায় এবং 20 মিনিট ইংরেজিতে থাকিতে হইবে। এরপর রয়েছে ড্রাফটসম্যান, গ্রেড 16। বেতন যথারীতি সমান, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান। এছাড়াও কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকিতে হইবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। এরপর রয়েছে যানবাহন চালক বা হালকা লাইসেন্সধারী, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা এসএসসি। শিক্ষাগত যোগ্যতার বাইরে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা ভারী যানবাহন চালনায় 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। এর পরবর্তীতে যে পদটি রয়েছে হচ্ছে কার্পেন্টার। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। এর পরবর্তী পদটি রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 4। চাকুরির গ্রেড 17। বেতন 9,000 থেকে সর্বসাকুল্যে 21,800 টাকা। পদসংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বা সমমান পাস। শিক্ষাগত যোগ্যতার বাইরে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে। এছাড়া সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। পরবর্তী পদটি হল
সহকারী ওবিএম ড্রাইভার। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। শিক্ষাগত যোগ্যতার বাইরে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হইতে হবে। সংশ্লিষ্ট কাজে অনূন্য ১ বছর বাস্তব অভিজ্ঞতা ও কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে। এর পরবর্তী পদটি হলো ইলেকট্রিশিয়ান, গ্রেড ১৬, বেতন সর্বসাকুল্যে ২১,৮০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। পদসংখ্যা ১২টি। শিক্ষাগত যোগ্যতার বাইরে কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ানের কাজে অনূন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। পরবর্তী পদটি হলো বুট মেকার। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। শিক্ষাগত যোগ্যতার বাইরে সংশ্লিষ্ট কাজে ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। পরবর্তী কাজটি হলো পরবর্তী পদটি হলো লস্কর, গ্রেড হচ্ছে ২০, বেতন সর্বসাকুল্যে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস। শিক্ষাগত যোগ্যতার বাইরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। পরবর্তী পদটি হলো ওয়ার্ড বয়, পদসংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা জেএসসি। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। পরবর্তী পদটি হলো অফিস সহায়ক। শিক্ষাগত যোগ্যতা জেএসসি। শিক্ষাগত যোগ্যতার বাইরে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। তার পরবর্তী পদটি হলো আয়া, মালি, মেস ওয়েটার, বাবুর্চি, পরিচালনা কর্মী। প্রত্যেকটি পদেই শিক্ষাগত যোগ্যতা জেএসসি এবং তাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে। এই ছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অসামরিক পদে বেশ কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আমরা কথা বলবো এই পদে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য আপনাকে শুরুতে চলে যেতে হবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অফিসিয়াল ওয়েবসাইট, যার লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যেখান থেকে সহজেই যেতে পারবেন। এখানে বেসামরিক পদ যেগুলো নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম সেগুলোরই অপশন দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদটি ক্লিক করবেন। শুরুতে আমি অফিস সহকারী পদটি দেখে দিচ্ছি, যেখানে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স সবকিছুই এখানে নতুন করে লেখা আছে বিজ্ঞপ্তির বাইরে। একই বিষয়, আপনার প্রয়োজন অনুসারে আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন যে আপনি যোগ্য কিনা। পদে আপনি যোগ্য কিনা সেটা এখানেও বাছাই করার সুযোগ রয়েছে। সম্মত হলে আবেদন করুন, সম্মত হন এবং আবেদন করুন। এখানে আবেদন করার প্রণালী দেওয়া রয়েছে। প্রথমত আপনাকে যোগ্যতা পরীক্ষা করতে হবে, দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন করতে হবে, তৃতীয় ধাপে আবেদন ফি জমা দিতে হবে, চতুর্থ ধাপে শিক্ষাগত যোগ্যতা যাচাই, পঞ্চম ধাপে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড, ষষ্ঠ ধাপে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড। এই আবেদন প্রণালীটি যদি আপনি নিজে ভালো করে পড়েন এবং বুঝে বুঝে আবেদন করার চেষ্টা করেন, অবশ্যই আপনি নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অন্য কারো সহযোগিতা প্রয়োজন নেই। আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, এখানে এগিয়ে যান। এখানে যোগ্যতা যাচাই করার জন্য বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। এখানে আপনি অবশ্যই পড়ে নেবেন যে বাস্তবসম্মতভাবে আপনি এসব তথ্য সঠিক কিনা। ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না। যোগ্যতা পরীক্ষা,
যোগ্যতা পরীক্ষার পরবর্তী ধাপ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে আপনি আপনার মোবাইল নম্বর প্রদান করবেন এবং ইমেল আইডি যদি থাকে প্রদান করবেন। এরপর যাচাইকরণে যাবেন। এরপর হচ্ছে আবেদন ফি জমা দেবেন। আবেদন ফি যথাযথ নিয়ম অনুযায়ী আপনি এখানেই প্রদান করতে পারবেন। আশা করছি আপনি কোনো প্রকার তৃতীয় পক্ষের সহযোগিতা ছাড়াই আপনার অনলাইন কানেকশন এবং একটি স্মার্টফোনের মাধ্যমেই নিজের আবেদন নিজেই সম্পন্ন করতে পারবেন। তারপরেও যদি কোনো প্রকার সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে ধন্যবাদ।